আরে বেরোন না আপনি, বেরোন। নেন তো, ডিস্টার্ব করেন না। হ্যাঁ এই ওই যে পরে দেখা যাবে, যান আপনি বাইরে যান। আরে বের হন না। আরে আপনি এখানে ঘাটতি মাটি নিয়ে ঢুকে গেছেন। আরে বের হন না। কত সুন্দর ব্লেজার পরছেন, টাই পরছেন, আপনাকে দেখলে ওনাদের মতো লোকেরা কি ভাববে যে আপনি একজন শিল্পপতি। জি স্যার। এম আই রাইট? জি স্যার। আসলে কি আপনি শিল্পপতি? না স্যার। দেখেন ওনার গেট আপটা দেখেন, ওনার গেট আপ দেখে যে কোনো লোক ভাববে, বা আপনিও ভাবতেছেন যে উনি বোধহয় কোনো শিল্পপতির স্ত্রী হবে। জি স্যার। জি। ওকে জি। কিন্তু আসলে কি আপনি শিল্পপতির স্ত্রী? আপনার হাজবেন্ড কি করেন? গাড়ির ড্রাইভার। দেখেন ওনার হাজবেন্ড গাড়ির ড্রাইভার। আরে বের হন মারে মিয়া। শোনেন না, আরে আপনি এসে পরিবেশটাই নষ্ট করে ফেলাইছেন। কাস্টমার নষ্ট করতেছেন আপনি আমাদের। বের হন। কি নেবে আপা? দেখতেছি ভালো টিভি হবে? হ্যাঁ হবে। আচ্ছা দেখেন। ম্যাডাম কি সাইজের টিভি লাগবে? 24 ইঞ্চি আছে, 32 ইঞ্চি আছে, 43 ইঞ্চি আছে, চাইলে আরও বড়ও দেওয়া যাবে। আমার এখানে 3 ক্যাটাগরির টিভি আছে। যেমন এই যে 32 ইঞ্চি টিভিটা দেখতেছেন, এটা হচ্ছে কি আপনার বর্ডারলেস। আরেকটা আছে বর্ডার সহ ডুয়েল গ্লাস। অনেক সময় বাচ্চারা ঘরে খেলা করে না, যেমন বল লাগলো গিয়ে ডিসপ্লেটা ভাঙবে না, কারণ এটা ডবল গ্লাসের। এখন ম্যাডাম আপনি কোনটা নেবেন, ডাবল গ্লাসেরটা নেবেন না সিঙ্গেল গ্লাসেরটা নেবেন? ডাবল গ্লাসেরটাই দেখান। এই ডবল গ্লাসের ভিতরে 2 রকমের আছে। একটা হচ্ছে আপনার রিমোটে ভয়েস দিবেন, স্ক্রিন চলে আসবে। আরেকটা আছে রিমোট দিয়ে আপনার কাজ করতে হবে। তাহলে ভাই ভয়েস রেটটাই দেখান। ভয়েসের এটা দেখাবো? এই ওই 43 ইঞ্চি টিভিটা এখানে নিয়ে আসো তো। পারবা? আস্তে আস্তে। ম্যাডাম একটু দেখেন, হ্যাঁ আপনার পছন্দ হয় কি দেখেন। ধরো এটা। গ্যারান্টি ওয়ারেন্টি আছে তাই না? অবশ্যই অবশ্যই ম্যাডাম, 1 বছরের প্যানেল গ্যারান্টি আর 3 বছরের ওয়ারেন্টি পাবেন। ধরো এটা, আস্তে করে এটা উঠান। ম্যাডাম দেখেন এবার পছন্দ হয় কিনা। এটা তো মনে হয় অ্যান্ড্রয়েড সিস্টেম না? জি ম্যাডাম, এটা কিন্তু ডবল গ্লাসেরটা ম্যাডাম। এটা নিয়ে নি? হ্যাঁ আপু। আচ্ছা ভাই প্রাইস কিরকম? ম্যাডাম এটার প্রাইস হচ্ছে 35,000 টাকা, আপনার জন্য 32,000 টাকা রাখবো। একটু ডিসকাউন্ট করে দেওয়া যায় না? আমরা আসলে ডিসকাউন্টে বিক্রি করতেছি। ঠিক আছে এটা তাহলে দেন। ঠিক আছে ম্যাডাম। ভাই বুঝলাম না, ভিক্ষুক এখানে চলে আসে? এই নেন, এই যে ধরেন। বুঝলাম না, দোকানের ভিতরে ঢুকে গেছেন, দেখতেছেন কাস্টমার। এই 2-3 টাকা ভিক্ষা দিয়ে দাও। আর আপনি বাইরের থেকে ভিক্ষা চাইতে পারলেন না, ভিতরে ঢুকে যান, বেরোন। আরে আরে বেরোন না আপনি, বেরোন। নেন তো। ডিস্টার্ব করেন না, যান। ওই যে হ্যাঁ এই ওই যে পরে দেখা যাবে, যান আপনি বাইরে যান, যান। বলছিলাম কি, আরে বেরোন না। এই বের করো না কেন? আরে বের হন না। আরে আপনি এখানে ঘাটতি মাটি নিয়ে ঢুকে গেছেন। আরে বের হন না। আরে ভাই ওই যে হ্যাঁ রে মিয়া, এটা তো এই যে ধরেন, নিয়ে যান গা। নেন তো, বেরোন। বলছিলাম কি, আপনি যা বলার পরে বলেন, কাস্টমার বিদায় হোক তারপর বলেন, যান। আরে আসেন না। আর জানান না এরকম করেন কেন? এই আর 10 টাকা দিয়ে দে। যান। বের হন। এই ভিক্ষা দিছ না, বের হন। বের হন তো, আরে কাস্টমার যে নষ্ট করতেছেন। যান। আপনি তো অনেক ঘাটতেরা। এই ধরেন 100 টাকা নিয়ে যান, ধরেন। যান এবার, যান এবার হইছে তো। মুরব্বি আপনার লাগে আরো 100 টাকা নেন, তাও আপনি এখান থেকে যান। সাহায্য পাইছেন তো? বলছিলাম কি, দূর আপনি বলা। আপনার বলা বলি বাদ দেন, বের হন। আরে বের হন মারে মিয়া। শোনেন না, আরে আপনি এসে পরিবেশটাই নষ্ট করে ফেলাইছেন। কাস্টমার নষ্ট করতেছেন আপনি আমাদের। বের হন। সামনে একজন লোক রাখতে পারেন না? এই বেরোন তো, বেরোন বেরোন। ভাইয়া এরকম হলে আপনাদের শোরুমে আর আসবো না। দেখছেন? শোনেন। আরে কি শুনবো? আচ্ছা ভাই, আপনার জন্য না কাস্টমারটা নষ্ট হয়ে যাবো। বেরোন। আর শোনেন হ্যাঁ রে মিয়া, কি শুনবো? হ্যাঁ আপনার বউ হসপিটালে, আপনার ছেলে এমনি বেকা হয়ে গেছে গা, না আপনি তার বেকা হয়ে গেছেন গা, না আপনার পেটের ভিতরে কি হয়েছে? বেরেন মিয়া, ভাই আমি শুনবো। আবার আরে কথা, আরে কি শুনবো? আপনাদের তো লোকের না ভালো করে জানা আছে। এরা কি করে জানেন? যত টাকা পায় তত আরো চায়। কথাটা অতিরিক্ত লোভে দেয়। কইতেছি ভালোভাবে কথা কইতেছি, সমস্যা কি এটা? হ্যাঁ এত খুব ভালো ভদ্র ব্যবহার করছি, এরপরে যদি এদিকে না যাস না চপড়া বলতে পারলাম। আরে কথাটা শোনেন। এই চল তো, টিভি
টিভি নিব না এই বেটা। চল এটা আপনি কি করলেন? হ্যাঁ, একটা টিভি বিক্রি করতেছি, আমার কাস্টমারটা আপনি নষ্ট করে দিলেন। যান বেরোন। আমার কথাটা শুনে আপনার কথা কি শুনবো? কতক্ষণ ধরে বলতেছি বেরোন 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 না। আপনার কি আরো টাকা দরকার, আরো সাহায্য দরকার? এলাম আর 100 টাকা দিলাম, যান বেরোন বেরোন। কথাটা বলতে হবে। আপনার কথা কি শুনবো? কাস্টমার মাইন্ড করতেছে, আপনি বুঝেন না? হ্যাঁ, বেড়া বুইরা তোর যে কইতিস তোর কি কানে যায় না? বের হ। আমার আপনার কি? হ্যাঁ, আপনি কি চান? কি চান? আমার আরো কয়েকটা কাস্টমার নষ্ট হোক? কি চান আপনি? হ্যাঁ, দূর সরন তো। এই দিল আয়। ধরুন কি করবেন? নষ্ট করে ফেলে। আপনার থেকে বেশি দামি আমার এই ফ্রিজটা, আপনি জানেন? কত টাকা ভিক্ষা দিছি? আমরা কি ভিক্ষা হয় না? হ্যাঁ, অন্য দোকানে যান। চাপতে গেছি, একটু চাপেন। আপনি যাবেন এখান থেকে? তাহলে যে এটা দেখছেন, এটা দেখছেন, এটা যদি ক্রিকেট খেলে না, এমন একটা বাড়ি দিব না, 10 হাত দূরে যেয়ে পড়বেন। হ্যাঁ, দেখি একটু প্লিজ। এর থেকে বড় ফ্রিজ নাই? ওই মিয়া বুঝা তোরা যে এতক্ষণ ধরে কইছিস তোর কথা কানে যায় না? তুই এত বড় ফিস দিয়ে কি করবি? কি করবি? কথা বলছ না কি লিগা? কথা কত কি করবি? এই আমার বাসার কাজের মেয়ের বিয়ে তো, ওর বিয়েতে এটা গিফট দেবো আর কি। হ্যাঁ? আমার বাসার কাজের মেয়ের বিয়ে। কি? আমার যে হাউস সার্ভেন্ট আছে না, কি সার্ভেন্ট? ও বাবা বাবা, এদের ইংলিশও কয়। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই গুলশান বনানীতে ভিক্ষা করে তো, ওইখানে তো আবার ফরেনাররা থাকে, ওই ফরেনারদের কাছ থেকে ভিক্ষা নিতে নিতে ওনাদের ভাষা শিখে গেছে আর কি। ও, এর থেকে বড় ফ্রিজ নাই? আমার মনে হয় কি উনি না মার খাইয়া পুরো পিনিকে আছে। জি। পিনিকে আছেন, পিনিকে বুঝেন না কথা? হোয়াট ডু মিন বাই পিনিক? আমার লাগে ইংলিশে কথা কয়। এদিকে আসেন, প্লিজ ডোন্ট টাচ মি, এদিকে আসেন। প্লিজ বুঝতে পারছি তো। প্লিজ। আজকাল ভিক্ষুকের জন্য না রাস্তাঘাটে চলাফেরা তো যায় না, এখন শোরুমে এসে কোনো শান্তি নেই। প্লিজ শুনুন মুরব্বী, প্লিজ আরে শুনেন না, আপনি কি প্লিজ প্লিজ লাগাই দিচ্ছেন, দুটো শব্দ শিখছেন, খালি এরই বারবার বলতেছেন আপনি। টেক ইউর মানি প্লিজ। আমি যদি ভুল না করি, এই 110 টাকা আপনার, টাকাটা নেন, ধরেন। এই যে এই 205 টাকা আপনার। আমি আসলে ভিক্ষার জন্য আসি নাই। বাড়িতে এসছেন এখানে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সেটা প্লিজ। এই যে সেটাপের বোধহয় বানানো করতে পারবেন না, প্লিজ একটু চাপেন সাইড প্লিজ। আপনাদের শোরুমে আর কখনো আসবো না, যদি জানতাম না এইভাবে অপমান হবো, যারা জীবন আসতো। এই চল। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, কোথায় যাবেন? একটু প্লিজ, জাস্ট 2 মিনিট ওয়েট। এটার বড় আর নাই আপনার কাছে? আমি আপনাকে বলতেছি, এটার বড় আর হবে না? না, তাহলে এটা কি 3টা দিতে পারবেন আমাকে এই সাইজটাই? 3টা দেওয়া যাবে, কিন্তু যে ফ্রিজের ভিতরে একটা ফোম আছে, হুম ফোমটার যদি দাম শুনেন না, হুম। আপনার এই যে কাপড় চোপড় যা আছে না, নষ্ট হয়ে যাবে। শালার পুত বইরা মনে হয় বাংলা মত আছে না, 2-3 বোতল খাইছে। ওইটাই বাপু। তাহলে কাজ করেন, এই 3টে প্যাকেট করেন, আর যদি আরও বেশি থাকে আপনি তাও দিতে পারেন। আপনি কি ওই যে প্লাস্টিকের ভিতরে পুরা ঘাম লাগায় করে টান্ডে ড্যান্ডি আছে না, ওইগুলা খান আপনি? সরি, বুঝতে পারি না এটা। আপনি কি আঠা মাঠা খান নাকি? মাথা সকালে খেয়েছি আমি। মাঠা না, আঠা আঠা, কষ কষ। সরি, আমি এগুলি চিনি না। শোনেন, এদিকে আসেন। গাঁজা খাওয়ার অভ্যাস আছে? ওই যে যেমন ডইলা ডইলা খায় সিগারেটের বইরা, ওইগুলো খাওয়ার অভ্যাস আছে? আপনি খাইতেন আগে? আপনার ঠোঁট দেখলে মনে হইতেছে। হ্যাঁ। আপনি কি যাবেন ভালোভাবে? আচ্ছা শুনেন, আমরা তর্কে না গিয়ে ফাইনাল এসে আসি। এগুলি প্রাইস কত করে? শুনেন, নিজের শক্ত করে ধরে রেখেন, দাম শুনলে স্টকও করতে পারেন। আপনি প্রাইসটা বলেন আমাকে। আপা ওনার একটু ধরেন এদিক দিয়ে, প্রাইসটা বললে ঠাস করে পড়ে যেতে পারে। আমার এখানে অনেক দামি দামি জিনিসপত্র আছে তো, ভেঙে যেতে পারে। ধরেন একটু। 2,75,000 টাকা। কি? আমি তো জানতাম, অবাক হয়ে যাবেন আপনি। কি বললেন? 2,75,000 টাকা। 2,75,000 টাকা? হ্যাঁ, এত কম কেন আপনাদের এখানে? আরে মুরব্বী, আপনি কি 275 টাকা ভাবছেন নাকি? 2,75,000 টাকা এত কম কেন? ও নতুন দোকান করছেন না, এই জন্য আর কি, মানে ডিসকাউন্ট দিতেছেন। প্রাইসটা কিন্তু অনেক কম। শালার বুইরা মনে হয় 8-9 বোতল খাইয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই
তাহলে তিনটা কত আসে দেখেন, একটু কাউন্ট করেন। 2,75,000 করে হলে তিনটার দাম কত আসে কাউন্ট করেন। $8,25,000 টাকা। কত আসছে? 8,25,000 টাকা। এই মেলেন না, এখানে গন্ধ বের হবে। এখানে 9 লক্ষ টাকা আছে। 8,25,000 টাকা আপনার এটার প্রাইস রাখবেন, আর বাকি যে 75,000 টাকা থাকে না, স্টাফরা আছেন আপনি সহ আর কি, সবাই ভাগ করে নিয়ে নিন। টিপস, ওকে? আমি লোকেশন দিয়ে যাচ্ছি, আপনি ফ্রিজ 3টা পাঠিয়ে দিবেন। 26 নম্বর রোড, 32 নম্বর বাড়ি, AK খান সাহেব বললেই সবাই দেখাই দিবে। আমি জি। এনি কোশ্চেন? AK খান সাহেব আপনার কি হয়? কি ওইবার মনে হয় বাড়ির দারোয়ান। সরি, আমি AK খান সাহেব। না, যে আপনার সাথে না অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আই ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না, হ্যাঁ? দ্যাটস অল, নো প্রবলেম, টেক ইট ইজি, ওকে? বেস্ট অফ লাক। স্যার কিছু মনে করবেন না স্যার, লুঙ্গি পরে আসছেন তো, এই জন্য আপনার সাথে মানে এক্সেস খারাপ ব্যবহার করে ফেলছি স্যার। সরি স্যার, মাফ করে দিন আমাকে স্যার। দ্যাটস অল, আই ডোন্ট মাইন্ড। আপনি খুব ভালো মানুষ স্যার। ভালো কিনা জানি না, তবে সবার সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করি। আর একটা কথা বলে যে আপনাকে, যদি ডিস্টার্ব ফিল না করেন, জি জি বলেন। মানুষকে কখনো এই পোশাক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন না, ঠিক আছে? জি স্যার। এটা মাথায় রাখবেন। কত সুন্দর ব্লেজার পরছেন, টাই পরছেন, আপনাকে দেখলে ওনাদের মতো লোকেরা কী ভাববে যে আপনি একজন শিল্পপতি। জি স্যার। এম আই রাইট? জি স্যার। আসলে কি আপনি শিল্পপতি? না স্যার। দেখেন ওনার গেট আপটা দেখেন, ওনার গেট আপ দেখে যে কোনো লোক ভাববে, বা আপনিও ভাবতেছেন যে উনি বোধহয় কোনো শিল্পপতির স্ত্রী হবে। জি স্যার। জি। ওকে? জি। কিন্তু আসলে কি আপনি শিল্পপতির স্ত্রী? আপনার হাজবেন্ড কি করেন? গাড়ির ড্রাইভার। দেখেন ওনার হাজবেন্ড গাড়ির ড্রাইভার। আমি কিন্তু ইচ্ছা করলে এটা নিয়ে ব্যঙ্গ করতে পারতাম, পারতাম না? জি স্যার। যেহেতু উনি আমাকে ইনসাল্ট করছে, জি। আমি কিন্তু সেটা করি নাই। জি। কেন করি নাই? আমার ভিতরে অহংকার বা গাম্ভীর্য কোনোটাই নাই, কোনোটাই কাজ করে না। আপনি কি করেন? আমি টিউশন টিউশনই করেন। কিন্তু ওনার গেট আপ দেখলে কি মনে হয় জানেন? কি মনে হয় বলেন তো? যে উনি আসলে যে কোনো একটা কলেজের প্রফেসর, তাই না? জি স্যার। কিন্তু উনি টিউশনই করে। এটা নিয়ে কিন্তু ব্যঙ্গ করা যায়, কিন্তু আমি করব না। কেন করব না? খুব ভালো একটা জব করে। যারা টিউশনই করে বা টিচার, তারা কিন্তু মানুষ গড়ার কারিগর, রাইট? জি স্যার। মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করেন। জি স্যার। পাঞ্জাবি, লুঙ্গি, আমি চাইলে কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরতে পারি, পারি না? জি স্যার। কিন্তু আমি পরি না। কেন পরি না? ওটাতে আমি আনইজি ফিল করি। আর এটাতে আর কিছু বলার নাই আমার। ভালো থাকবেন আর মানুষকে সম্মান করার চেষ্টা করবেন। আসি, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। এই যে ভদ্রলোক, জি ম্যাডাম। শব্দ আপনার। আপনি কত সুন্দর একটা পোশাক পরছেন, কি করলেন? ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার কারণে আমরাও খারাপ ব্যবহার করছি। জি ম্যাডাম। দেন আমাদের টিভিটা দেন। জি ম্যাডাম, দিচ্ছি। এই এদিকে আসো। আস্তে ধরেন। এটা বের করো। হ্যাঁ